আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আরও একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে আপনাদের অনেকের ধাতুর ক্ষয় রোগ আছে, মহিলাদের বিশেষ করে। এই ধাতু ক্ষয় রোগটা কীভাবে আপনারা কিউর করবেন, আর এটা কিন্তু অনেকের চিরাচরিত অনেক দেখা যাচ্ছে যে বংশগতভাবেও আসে, অনেকের বিভিন্ন কারণে আসে। আমি কারণগুলো আস্তে আস্তে ডিটেলস বলবো। তবে তার আগে আমি একটি জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিওটি দেখেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একটি বিষয়, সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনের জন্য কোনায় এদিকে লাল একটি অপশনের মধ্যে দেওয়া আছে সাবস্ক্রাইব, এই বাটনটিতে ক্লিক করুন আর ঘন্টা চিহ্নটিতে ক্লিক করুন, যাতে আপনারা আমার নতুন নতুন আপলোডকৃত ভিডিওগুলো দেখতে পারেন। তো আসুন আপনাদের মেন সালমা আক্তার চ্যানেলে নিয়ে আসি এবং আপনাদের এই ওষুধটি সম্বন্ধে বলি। যে ওষুধটির নাম হচ্ছে লিকোফেন। তো মূল হচ্ছে গ্রুপটা, আমি আসলে ওষুধের বিজ্ঞাপনের জন্য না, মূল গ্রুপগুলো জানিয়ে দেওয়ার জন্য আর ওষুধগুলো কী কাজ করে সেটা জানিয়ে দিই। আর এটার মাধ্যমে আপনাদের যে চিকিৎসা নেওয়ার জন্য আমি কমেন্ট বক্সে বলি, আর সরাসরি চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই, আমার কাছ থেকে জেনে তারপর চিকিৎসা নেবেন। প্রদরন্তক লৌহ, এটি একটি আয়ুর্বেদিক গ্রুপ। এটা একটি আয়ুর্বেদিক কোম্পানি, একরাম কোম্পানির এটা ওষুধ। তো এই কোম্পানি ছাড়াও কিন্তু অনেক কোম্পানির আছে এই সেম ওষুধ, যেমন আপনারা সাধনার, কুণ্ডেশ্বরী, দুর্গা, এপি, সব কোম্পানিরই কিন্তু এই নামে প্রদরন্তক লৌহ নামে একটি ওষুধ আছে। লৌহ ঘাটতি পূরণ করতে, যাদের লৌহ ঘাটতি সমস্যা হয়ে যায়, যাদের রাতে রাতে জ্বর আসে এবং শরীরে হাত পায়ে ব্যথায়, চাবায় কামড়ায় এবং ধাতু ক্ষয় হয়, এই সমস্যা যদি থাকে, তাহলে আপনারা এই ট্যাবলেটটি অথবা এই জাতীয় এই গ্রুপের ট্যাবলেটটি একটি করে প্রতিদিন সকালে এবং রাতে চাউলে ধোয়া পানি দিয়ে খাবেন। 1 গ্লাস চাউলে ধোয়া পানি সাথে এই ট্যাবলেটটি খাবেন। অবশ্যই চাউলে ধোয়া পানি ট্যাবলেটটি খেয়ে তারপর সাথে চাউলে ধোয়া পানিটাই খাবেন। যাই হোক, আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে ধাতু ক্ষয় রোগটা আসলে মূলত কী কারণে হয়। ধাতু ক্ষয় রোগটি কয়েকটি কারণে হয়। একটি হচ্ছে অনেক যাদের মহিলাদের এটা সেক্সুয়াল টেন্ডেন্সি ওভার হওয়ার কারণেও হতে পারে। অনেকের দেখা যাচ্ছে যে ফাঙ্গাল ইনফেকশন হয়। অনেক সময় স্যানিটারি নেপটিন যেটা ব্যবহার করা হয়, যেটা আপনারা ব্যবহার করেন, এই নেপটিনের মধ্যে দেখা যাচ্ছে যে ফাঙ্গাল ইনফেকশন হয়। অনেকে কাপড় ব্যবহার করেন, এটাতেই ইনফেকশন হয়। এইসব ইনফেকশনের কারণে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের কারণে ধাতু ক্ষয় রোগটা হয়। আর এই ফাঙ্গাল ইনফেকশনের কারণে যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই যেটা করবেন, আপনারা স্যানোরা অথবা অন্যান্য যে স্যানিটারি নেপটিন আছে এগুলোর নিরাপদগুলো ব্যবহার করবেন। আর একটি বিষয়, সেটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্যাভলন অথবা ডেটল ইউজ করবেন এই সময়, যখন আপনাদের মিন্সের সময় চায়, এই সময় এটা ব্যবহার করতে ভুলবেন না, কারণ এই সময় যদি এটা ব্যবহার না করেন তাহলে সমস্যা হবে। আর অবশ্যই এই যে ব্যাপারে স্বামীদের সচেতন হতে হবে, কারণ দেখা যাচ্ছে এই সময় তারা অনেকটা নাজুক থাকে। এই সময় যদি আপনারা এই ব্যবস্থা না করে দেন, এইসব স্যানিটারি নেপকিনের ব্যবস্থা না করেন, তাহলে দেখা যাবে স্যানিটারি নেপকিনের জন্য তারা হয়তো কাপড় ইউজ করবে, সেক্ষেত্রে কিন্তু এই ক্ষতিটা বেশি হয়। তো যাই হোক, আরেকটি বিষয়, সেটা হচ্ছে যারা মেলামেশা করেন, মেলামেশার সময় কিন্তু অবশ্যই পুরুষের ক্ষেত্রে যৌনাঙ্গ ধুয়ে নেবেন, কারণ না হলে অনেক সময় মহিলাদের ইনফেকশন হয়। তো এটা যদি আপনারা না বুঝেন, এই জন্য কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। সেক্ষেত্রেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়ে আপনাদের এই ধাতু রোগের সমস্যা হতে পারে। আরেকটি, সেটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে যাদের অনেক সময় জরায়ু ইনফেকশন হয়ে যায়, অস্ত্রোপচারের কারণে অনেক সময় হয়, সেক্ষেত্রেও কিন্তু অনেকের লাগাতার ফাঙ্গাল ইনফেকশনের কারণে এই সমস্যা দেখা দিতে পারে। আরেকটি সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে ওভার টেন্ডেন্সি, সেক্সুয়াল টেন্ডেন্সির কারণেও হতে পারে, যেটা বয়স সন্ধিক্ষণের সময় হয়। এই সময় যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু কিছু ব্যবস্থা আছে। তো কোনটার জন্য কী ব্যবস্থা, সব যে ব্যবস্থা কিন্তু এক রকম না, কিছুটা তফাৎ হবে। এর জন্য আপনাদের সমস্যাগুলো আমার কমেন্ট বক্সে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে সমস্যার জন্য যেরকম সমস্যা সেই রকম চিকিৎসা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এখন যেই ওষুধটি নিচ্ছি, এটা নিউটেল ওষুধ, সব রোগের জন্যই এটা ব্যবহার করা হবে। পাশাপাশি এই ওষুধের সাথে সাথে অনেক ওষুধ খেতে হতে পারে, সেক্ষেত্রে আমার অবশ্যই হেল্প নেবেন, নিয়ে তারপরে ওষুধগুলো চালু করবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন, যাদের এই ধাতু ক্ষয় হয়, তাদের কিন্তু শরীরে কয়েকটি সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে একটি হচ্ছে, তাদের দেখা যাবে যে তাদের মাথা ব্যথা থাকতে পারে, কোমরে ব্যথা থাকতে পারে এবং হাত পা তাল্লা গরম হতে পারে, রাতে রাতে জ্বর আসতে পারে, রুচি কমে যেতে পারে, চুল পড়া বাড়তে পারে, মুখে এবং চোখের নিচে কালো দাগ পড়তে পারে এবং ফ্যাকাশে হয়ে যেতে পারে শরীর, গায়ের রং, ঠোঁটের নিচে সাদা হয়ে যাবে, চোখের নিচে সাদা হয়ে যাবে, এরকম হতে পারে।
এটা হলে বুঝতে হবে, এবং ঘাম অতিরিক্ত হতে পারে, আর রোগী আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, সে হাঁটতে চোখে ঝিমঝিমানি দেখতে পারে, এরকম সরিষা ফুলের মতো দেখা যাচ্ছে যে তার চারপাশে একটা ঝিঝি দেখতে পারে, এরকম হতে পারে। আর মাথা বসা থেকে উঠলে মাথা চক্কর দিয়ে উঠতে পারে। এরকম টেন্ডেন্সি যদি আসে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ, মানে আমার মতো চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে ভুলবেন না। আর মূলত যেটা করবেন সেটা হচ্ছে, এই ট্যাবলেটটি কিন্তু সব রোগীর ক্ষেত্রেই সর্ব অবস্থায় খেতে হবে। ট্যাবলেটটি লিউকোফেন ছাড়াও আপনাদের আমি বলে দিলাম যে এটা ছাড়াও কিন্তু এই গ্রুপের সিমিলার মেডিসিন আছে। সিমিলার মেডিসিন আপনাদেরকে আমি হয়তো বলেছি এর আগে পূর্বে। সিমিলার মেডিসিনটা কী, অনেকে হয়তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন। সিমিলার মেডিসিন বলতে বলা হয় একই রকম গ্রুপের মেডিসিন, শুধু আপনারা গ্রুপটা মূল মনে রাখবেন, সেটা হচ্ছে প্রদরান্তক লৌহ। এই গ্রুপটা যে কোনো হোক, আয়ুর্বেদিক যে কোনো কোম্পানির হোক, সেটা খেলে চলবে। তবে ভালো কোম্পানি হলে ভালো হয়। একরামের রেজাল্ট আমি ভালো পেয়েছি। আপনারা ইচ্ছা করলে অন্য কোম্পানিরও দেখতে পারেন, সেটা হচ্ছে সাধনা, কুণ্ডেশ্বরী, দুর্গা, আপনারা এটা দেখতে পারেন। এপি কোম্পানিটা দেখতে পারেন। আর এছাড়া হামদাদেরও হয়। হামদাদের মুদির নামের একটি ট্যাবলেট আছে। এছাড়াও আছে হলো রেহমিনা। এই গ্রুপটি, এই দুটো গ্রুপ মনে রাখবেন, হামদাদের, রেহমিনা এবং মুদির। এটা মনে রাখলেও কিন্তু কাজ হবে। আরেকটা হলো সুপারি পাকও খেতে পারেন। তো যাই হোক, আমি আপনাদের এখন বর্তমানে এটা সম্বন্ধে বলি, আর বাদবাকিগুলো আপনারা কমেন্ট বক্সে জানতে চাইলে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো। এই ট্যাবলেটটি যে নিয়মে বললাম, সকালে রাত্রে 2 বেলায়, এভাবে 3 মাস খাওয়াবেন রোগীকে টানা। অনেক সময় 3 বেলা খাওয়াতে হয়, সকালে, রাত্রে, দুপুরে 3 বেলা খাওয়ানো লাগে। ট্যাবলেট এমনও হয় যে একটি করে জায়গায় 2টি করে খেতে হয়। তো রোগের পকেটের উপরে এটা নির্ভর করবে। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক করবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট দিবেন। হয়তো কমেন্টে যদি আমার উত্তর দিতে দেরি হয়, আপনারা রাগ হবেন না দয়া করে, কারণ আমি অনেক ব্যস্ত থাকি, রোগী দেখতে হয়, সারাদিনে অনেক কাজ থাকে, পাশাপাশি আপনাদেরকে চিকিৎসা দিতে হয়। তো এজন্য আমাকে দয়া করে আমার উপর রাগ হবেন না। আপনারা কমেন্ট বক্সে অপেক্ষা থাকবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। আর আমার মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি, অনেকে হয়তো আপনারা পেয়েছেন, আমাকে অলরেডি ইমোতে সেভ করলে ইমো চালু হয়ে যাবে, আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা দয়া করে সবাই আমার চ্যানেলটি শেয়ার করুন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।